বুলেটের বদলে মিষ্টি বাংলা। ঢাকার বুকে সাউথ ব্লকের নতুন ভাইসরয় দীনেশ ত্রিবেদীর আসল মিশন কি? ১৬০ কোটির গাণিতিক ফাঁদ। কাঁটাতারের অস্তিত্ব অস্বীকার করে বাংলাদেশকে কি অখণ্ড ভারতের টোপ গিলতে বলছে দিল্লি? কূটনীতির মোড়কে আস্ত এক ট্রোজান হর্স। সাধারণ রাষ্ট্রদূতের বদলে হেভি ওয়েট রেলমন্ত্রীকে কেন পাঠালো ভারত? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে একটি কথা খুব প্রচলিত আছে, সব যুদ্ধ ময়দানে হয় না, আর সব অস্ত্র লোহা দিয়ে বানানো হয় না। কখনো কখনো আপনার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটি হাসি মুখে আপনার ঘরের দরজায় এসে দাঁড়ায়। সে কোনো সামরিক পোশাকে আসে না, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্রও থাকে না। তার সবচেয়ে বড় অস্ত্র হল তার ভাষা, তার মায়াবী হাসি এবং তার মনস্তাত্ত্বিক সম্মোহন। বাংলাদেশের কূটনীতির ইতিহাসে ঠিক এমন একটি হাড়হিম করা অধ্যায়ের পর্দা উঠেছে বেনাপোল সীমান্তে। দিল্লির সাউথ ব্লক এবার কোনো প্রথাগত আমলা বা কূটনীতিককে ঢাকায় পাঠায়নি। তারা পাঠিয়েছে তাদের অন্যতম হেভিওয়েট এক রাজনৈতিক মাস্টারমাইন্ডকে, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, যিনি প্লেনে উড়ে আসেননি, এসেছেন সোজা পায়ে হেঁটে। আর বাংলাদেশের মাটিতে পা রেখেই তিনি এমন এক মোলায়েম বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন যা আন্তর্জাতিক ভূ রাজনীতির যে কোনো সমীকরণকে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি হাসি মুখে বলেছেন, এদেশে যে কোনো সীমান্ত আছে তা তো আমার মনেই হলো না। যে কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীদের লাশ, যেই বর্ডারে বিএসএফ এর বুলেট প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরায়, সেই সীমান্তকে একজন ঝানু কূটনীতিক স্রেফ অদৃশ্য বলে উড়িয়ে দিচ্ছেন। এর মানে কি? এটি কি স্রেফ বন্ধুত্বের বলি, নাকি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানাকে মনস্তাত্ত্বিকভাবে মুছে ফেলার এক ভয়ঙ্কর অশনি সংকেত? আসুন ঢাকার বুকে দিল্লির এই মেগা সাইকোলজিক্যাল গেমের নিখুঁত ময়নাতদন্ত করি। দীনেশ ত্রিবেদী কে? কেন তাকে এই স্পর্শকাতর সময়ে বাংলাদেশের মতো একটি দেশে রাষ্ট্রদূত করে পাঠানো হলো? রাষ্ট্রদূত পদটি সাধারণত ফরেন সার্ভিসের ঘেরা টোপে থাকা পেশাদার কূটনীতিকদের জন্য বরাদ্দ থাকে, কিন্তু ভারত এবার সেই প্রথা ভেঙে চুরমার করে দিয়েছে। দীনেশ ত্রিবেদী কোনো সাধারণ আমলা নন, তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী। ভারতের মতো একটি সাবকন্টিনেন্টে রেল মন্ত্রণালয় কোনো সাধারণ দপ্তর নয়, এটি পুরো ভারতের স্নায়ুতন্ত্র। স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চেয়ে এর রাজনৈতিক ওজন কোনো অংশে কম নয়। লালু প্রসাদ যাদব বা মমতা ব্যানার্জির মতো বাঘা বাঘা রাজনীতিবিদদের হাতেই কেবল এই দপ্তর তুলে দেওয়া হয়েছিল। আর সেই মাপের একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে যখন সাউথ ব্লক বাংলাদেশে পাঠায়, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য আর শুধু ডিপ্লোম্যাটিক রিলেশন বা অফিসিয়াল কাগজপত্রে সীমাবদ্ধ নেই। দিল্লি খুব ভালো করেই জানে ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুরোপুরি বদলে গেছে। এখানে এখন আর কোনো অনুগত সরকার নেই, তাই তাদের এমন একজন অপারেটর দরকার ছিল যিনি প্রোটোকলের বাইরে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের ব্রেইন ওয়াশ করতে পারবেন। দীনেশ ত্রিবেদী মূলত সেই অঘোষিত পলিটিক্যাল প্রজেক্ট ডিরেক্টর হিসেবেই ঢাকায় পা রেখেছেন। বেনাপোলের সেই জিরো লাইনে দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী তার তুরুপের তাসটি ছুড়ে দিয়েছেন। তিনি অত্যন্ত মিষ্টি বাংলায় বলেছেন, আমি এমন কিছু করব যাতে ১৬০ কোটি মানুষের বেশিরভাগ লোক খুশি হয়। একটু থামুন, অঙ্কের হিসেবটা একবার মেলাবার চেষ্টা করুন। ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি মানুষকে তিনি এক পাল্লায় মাপছেন। একজন ভারতীয় রাষ্ট্রদূত কেন এমন কিছু করতে চাইবেন যাতে ভারতের সাধারণ মানুষ খুশি হয়? তারা কি তিস্তার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দিয়ে দিলে খুশি হবে, নাকি বাংলাদেশের বাজার পুরোপুরি গিলে খেতে পারলে খুশি হবে? এই ১৬০ কোটি শব্দবন্ধটি আসলে দিল্লির বহুল চর্চিত অখণ্ড ভারত দর্শনের
এক সুনিপুণ মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ। তিনি দুই দেশের সীমানাকে এক করে ফেলছেন। এর পরপরই তিনি ছুড়ে দিয়েছেন তার সবচেয়ে ভয়ঙ্কর টোপ। তিনি বলেছেন, বাংলাদেশ এবং ভারত যদি একত্র হয়ে যায় তবে তারা পৃথিবীর একটি পরাশক্তিতে পরিণত হবে। দুটি স্বাধীন রাষ্ট্র কিভাবে একত্র হয়, আর বাংলাদেশ কেন ভারতের লেজুর বৃত্তি করে পরাশক্তি হতে যাবে? এর সোজা অর্থ হল, বাংলাদেশকে তার অর্থনৈতিক, ভৌগোলিক ও রাজনৈতিক স্বকীয়তা বিসর্জন দিয়ে দিল্লির ছাতার নিচে মাথা গোজার প্রস্তাব দেওয়া হচ্ছে। এটি বন্ধুত্বের কোনো বার্তা নয়, এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রকে গিলে খাওয়ার এক নিখুঁত সিল্ক কোটেড ব্লুপ্রিন্ট। গ্রিক পুরাণের সেই বিখ্যাত ট্রয় নগরীর পতনের গল্পটি মনে আছে? বাইরে থেকে আক্রমণ করে যখন ট্রয় দখল করা যাচ্ছিল না, তখন গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া বানিয়ে উপহার হিসেবে পাঠিয়েছিল। ট্রয়ের মানুষ আনন্দে সেই ঘোড়া শহরের ভেতর নিয়ে আসে, আর রাতের আঁধারে সেই ঘোড়ার ভেতর থেকেই বেরিয়ে আসে ঘাতক গ্রিক সেনারা। আজ সাউথ ব্লক ঠিক সেই ট্রোজান হর্স পলিসিতেই খেলছে। সীমান্তে পেশি শক্তি দেখিয়ে, পানি আটকে বা মিডিয়া ট্রায়াল করে যখন ঢাকাকে বাগে আনা গেল না, তখন দিল্লি পাঠালো তাদের আধুনিক ট্রোজান হর্স দীনেশ ত্রিবেদী। তিনি কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে আসেননি, তিনি এসেছেন মিষ্টি বাংলার চাটুকারিতা, পরাশক্তি হওয়ার প্রলোভন আর সীমান্ত মুছে দেওয়ার এক বিষাক্ত দর্শন নিয়ে। তিনি যখন ঢাকার অভিজাত ড্রয়িং রুমগুলোতে রাজনৈতিক নেতাদের সাথে বাংলায় আড্ডা দেবেন, যখন তিনি সুশীল সমাজের চা চক্রে মিলিত হবেন, তখন অনেকেই তার এই মায়াবী রূপে মুগ্ধ হয়ে যাবেন। ভাববেন, লোকটা তো আমাদের কত ভালো চায়। আর ঠিক সেই চরম আত্মতুষ্টির মুহূর্তেই তিনি ভেতর থেকে সাউথ ব্লকের আসল এজেন্ডাগুলো এক এক করে বাস্তবায়ন করতে শুরু করবেন। রাত গভীর হচ্ছে। বারিধারার সুরক্ষিত ভবনে বসে দীনেশ ত্রিবেদী হয়তো তার আজকের এই মায়াজালের ইম্প্যাক্ট মেপে দেখছেন। কিন্তু অন্যদিকে শেরেবাংলা নগরেও আজ আর ঘুম নেই। বাংলাদেশের নতুন ডিপ স্টেট এবং নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন দাবার বোর্ডের এই চালটা কতটা ভয়ঙ্কর। আপনার শত্রু যখন আপনার দিকে বন্দুক তাক করে থাকে, তখন আপনি জানেন কিভাবে আত্মরক্ষা করতে হয়। কিন্তু শত্রু যখন আপনার ভাষায় কথা বলে, আপনার সংস্কৃতির দোহাই দেয়, আর আপনার সীমানাকে মুছে দিয়ে আপনাকে পরাশক্তি বানানোর দিবা স্বপ্ন দেখায়, তখন সেই মনস্তাত্ত্বিক যুদ্ধ জয় করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দীনেশ ত্রিবেদী কি তার এই ১৬০ কোটির সফট পাওয়ার দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলকে মোহাবিষ্ট করতে পারবেন, নাকি ৫ই আগস্টের পর জন্ম নেওয়া নতুন বাংলাদেশ দিল্লির এই ট্রোজান হর্সকে তার আসল রূপসহ এক্সপোজ করে দেবে? দিল্লির এই নতুন ভাইসরয়ের মায়াজাল ছিন্ন করে ঢাকা কিভাবে নিজেদের সার্বভৌমত্বের মেরুদণ্ড সোজা রাখবে, তা দেখার অপেক্ষায় আজ পুরো দক্ষিণ এশিয়া। আন্তর্জাতিক ভূ রাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের সাইকোলজিক্যাল গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।